আরে আলু নাও, ভেন্ডি নাও, শসাও নাও, তাজা তাজা সবজি আছে, তাড়াতাড়ি করে নিয়ে যাও, না হলে একটু পরে ফুরিয়ে যাবে। ঠুং ঠুং এরকম করে চিৎকার করে করে প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে তার তাজা তাজা সবজি বিক্রি করতে লাগে। আর এইদিকে গ্রামের চাষিরা সবাই একজোট হয়ে ঠুং ঠুংয়ের মায়ের কাছে যায় আর বলতে লাগে, আরে দিদি, ঠুং ঠুং তো 24 বছর হয়ে গিয়েছে, এবার তো তার বিয়েটা করাই দাও, না হলে সে ঠেলা নিয়ে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে। তারপর ঠুং ঠুং যখন বাসায় চলে আসে, তার মা তাকে খাবার দেওয়ার সময় বলতে লাগে, আরে বেটা, এবার তো বিয়েটা করে নে, না হলে কিছুদিন পর বিয়ে করতে গেলে মেয়ে পাবি না, মেয়ের চাচিকে বিয়ে করতে হবে। এটা শুনে ঠুং ঠুং অনেক বেশি রেগে যায়। আর এই বিয়ের কথা শুনতে শুনতে ঠুং ঠুংয়ের কান ঝালাফালা হয়ে গিয়েছিল। রাতে যখন সে ঘুমাতে চায় কিন্তু তার ঘুম আসে না, আর তখনই তার দিল বলতে লাগে, আরে এবার তো বিয়েটা করে ফেল, নালে আমাকে আর কত কষ্ট দিবি ঠুং ঠুং। তারপর ঠুং ঠুং সকালবেলা তার মায়ের কাছে যায় আর বলতে লাগে, ঠিক আছে মা, আমি বিয়ে করব, কিন্তু আমার জন্য অনেক সুন্দরী আর অনেক পরিশ্রমী একটা মেয়ে লাগবে। তারপর ঠুং ঠুংয়ের মা বলে, আচ্ছা ঠিক আছে বেটা, তুই এবার দেখ তোর মায়ের পাওয়ার। এরপরে ঠুং ঠুংয়ের বিয়ে পাক্কা হয়ে গেল। পাশের গ্রামের সুন্দরী পরিশ্রমী মেয়ে, নাম চাঁদনি। দেখতে যেমন সুন্দর তেমনি সে পরিশ্রমী, গ্রামের মানুষ তাকে অনেক ভালোবাসতো। একদিন চাঁদনি আর ঠুং ঠুংয়ের দেখা করার কথা ছিল, তাই ঠুং ঠুং অনেক খুশি হয়ে চাঁদনিদের বাড়ির দিকে দৌড়ে দৌড়ে আসতে শুরু করে। আর সামনে গিয়ে দেখতে পায় চাঁদনি তাদের ঘরের বাইরে ঝাড়ু দিতেছিল। ঠুং ঠুং দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদনিকে অনেক মনোযোগ দিয়ে দেখতেছিল। তারপর ঠুং ঠুং বলে, আরে আপনি কি সেই যার সাথে আমার বিয়ে হওয়ার কথা? তারপর চাঁদনি বলে, আরে আপনি কি ঠুং ঠুং, আপনার কথা আমি গ্রামবাসীদের মুখে শুনছি, আপনি 10 বছর ধরে একই ক্লাসে ছিলেন। তারপর ঠুং ঠুং হাসতে হাসতে বলে, আরে জানিমান, কি আর বলবো, যখনই ম্যাডাম আমার দিকে তাকিয়ে হাসতো তখন আমার পড়ালেখা আর মাথায় ঢুকতো না, শুধু আমি ম্যাডামকে চেয়ে দেখতাম। তো গাইস, ঠুং ঠুং আর চাঁদনির কি বিয়েটা হয়েছে নাকি এর মাঝে ঘটে গিয়েছিল এক অনেক অদ্ভুত কাহিনী? তো সেটা তোমরা দেখতে পারবে পার্ট 2 তে। তো পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ, কমেন্টে পার্ট 2 লেখো।